বাংলাদেশের জাতীয় সংসদে নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সংবিধানে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা নারী সংরক্ষিত আসন। বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদে মোট আসন সংখ্যা ৩৫০। এর মধ্যে ৩০০টি সাধারণ আসনে সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন, আর বাকি ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত নারী আসন এমন একটি সাংবিধানিক ব্যবস্থা যেখানে নির্দিষ্ট সংখ্যক আসন শুধু নারীদের জন্য বরাদ্দ থাকে। তবে এসব আসনে সরাসরি সাধারণ ভোট হয় না, অর্থাৎ জনগণ সরাসরি এই ৫০ জনকে ভোট দিয়ে নির্বাচিত করেন না। বর্তমানে জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসন সংখ্যা ৫০টি। সংবিধানের সর্বশেষ সংশোধনী অনুযায়ী এই ব্যবস্থা ২০৪৪ সাল পর্যন্ত বহাল থাকবে। অতীতে ১৫, ৩০ ও ৪৫ আসন থেকে ধাপে ধাপে বাড়িয়ে এখন ৫০ আসনে উন্নীত করা হয়েছে। এই ৫০টি আসন দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের অনুপাত অনুযায়ী বণ্টন করা হয়, অর্থাৎ যে রাজনৈতিক দল ৩০০ সাধারণ আসনের মধ্যে যত বেশি আসন পাবে তারা সেই অনুপাতে সংরক্ষিত আসন পাবে। পরে দলগুলো নিজ নিজ প্রার্থী মনোনয়ন দিয়ে সংসদে পাঠায়। নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করাই এই ব্যবস্থার মূল উদ্দেশ্য। বর্তমানে সরাসরি নির্বাচিত ও সংরক্ষিত দুই মিলিয়ে সংসদে নারীর অংশগ্রহণ ২০%-রও বেশি। শরীফ রাহা, দেশকাল নিউজ।